গুড মর্নিং। আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম দৌড়াতে যাওয়ার জন্য। তারপরে ওদের সাথে দেখা হয়ে গেল, তো ওদের সাথে একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম। আর দেখো, এদিকে অনেকটা হেঁটে এসে একটুখানি বসেছিলাম। আর এত ঠান্ডার মধ্যেও সোয়েটার খুলে রিলস বানানো শুরু করে দিয়েছে। আর আমি এদিকে বসে বসে ওদের কীর্তিকলাপ দেখছিলাম। তারপরে আরও কয়েকটা রিলস বানিয়ে আর একটু হেঁটে তারপর বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে আমি বাড়ি চলেও এসেছি। যেহেতু প্রায় 8টা বেজে গেছিলো, তার জন্য আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি অনেক রোদ উঠে গেছে। আর তারপরে একটু বসেছিলাম, তারপর ব্রাশ ট্রাশ করে দেখলাম ভাই এসছে আমাদের বাড়িতে। তারপর ওর সাথে একটু খেলা করে নিলাম। আর ও এদিকে দাদুর সাথে খেলা করছিল ভালোই। আজকে অনেকক্ষণ ছিল আমাদের বাড়িতে। তারপর একটু খেলা করে তারপর ও আবার চলে গেল বাড়িতে। আর আমিও এদিকে একটু রাস্তাতে একটু ঘুরে ঠুরে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে তারপর আমি করে নিলাম স্নান। আর স্নান করে বেরিয়েই জামা কাপড়গুলো ধুয়ে নেড়ে দিলাম। আর তারপরে পুজো দিয়ে রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে আমি, মা আর ভাই গিফট নিয়ে বেরিয়েও পড়লাম। আর যেহেতু সাইকেলে যাব, আর এদিকে ওদের বাড়িতে চলেও এসেছিলাম। আর এদিকে কেক আনবক্সিংও হয়ে গেল। অনেক সুন্দর লাগছিল কেকটা। তারপর বৌদি একে একে কেকটা সাজিয়ে ফেললো। আর সাজানোর পরে সবাই মিলে একটা ছবি তুলে নিল। তারপর ছবি তুলে কেক কাটা যেই শুরু হলো, ও তো এত লোক দেখে ভয় পেয়ে কান্নাই করে দিল। তারপরে যাই হোক করে অনেক চেষ্টার পরেও তো যাই হোক করে ওকে তো কেক কাটানোই গেল না। তো তারপরেই ওর দিদি একটু কেকটা কেটে নিল। তারপরে ব্যাস হয়ে গেল কেক কাটা। তারপরে একটু কেক খেয়ে নিলাম। আর কেক খেয়েই চলে এসেছিলাম খাবার জায়গায়, ওইখানে রান্না হচ্ছিল। তারপর সবার খাওয়া হয়ে গেলে আমরাও বসে গেলাম খেতে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল, তারপর ছিল ফ্রায়েড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, কালাকাঁদ আর দই, আর হজমোলাও ছিল। অনেক কষ্টে খাওয়া দাওয়া শেষ করেই ওদেরকে টাটা বলে চলে আসলাম বাড়িতে। সাইকেল চালিয়ে অনেক কষ্ট হয়ে গেছিলো, তাই মাকে বললাম তুমি এবার সাইকেলটা নিয়ে চলো। আর মার সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম বাড়িতে। চলো আজকের মতো এটুকুই, টাটা।